নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। আর শিপ্রাস লাইফস্টাইল ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই। সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগবে। তো সকালবেলায় সবার আগে আজ রান্নাটাই সেরে নিয়েছি। বিছানা তুলবো কী করে, কেউ বিছানা আজকে ছেড়ে উঠতেই চাচ্ছে না, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডায় উঠেই বা কী করবে। তো আমি রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি, যেহেতু পরে আমার সমস্ত ঘরের কাজগুলো করতে হবে, সেই জন্য আমি রান্নাটা আগে সেরে নিই। ঠান্ডা হয়ে যাবে না, আর যদিও যায় একটু গরম করে নেব। তো আজকে করে নিচ্ছি শর্টকাট ডিমের এই রেসিপিটা। এখানে কোনো কাটাবাটি কোনো কিছু করিনি। তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে কষিয়ে একটা টমেটো দিয়ে সামান্য মশলা আর কি হালকা কষিয়ে নিয়ে তারপর পাতলা এই ডিমের ঝোলটা করেছি, আর তার সঙ্গে বাঁধাকপির ঘন্ট আর পালং শাক। তো রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট। এবার সবাই ঘুম থেকে উঠেও গেছে, আর রান্না করার সঙ্গে সঙ্গে চাও খেয়ে নিয়েছি। তো ঠান্ডার জন্য না অন্যান্য কাজে হাত লাগাতে ইচ্ছে করে না, যেহেতু আজকে ধোয়া কাচা করব না, সমস্ত জামা কাপড় এক জায়গায় জমিয়ে রেখেছি। জানি আগামীকাল রোদ উঠবে কি না, আর রোদ না উঠলে এই জামা কাপড়গুলো গন্ধ বেরিয়ে যাবে, কারণ এত কুয়াশা হচ্ছে। তো রাস্তা, তারপর উঠোন ছাদ সমস্ত কিছু জলে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে রাতে, আর শব্দও হচ্ছিল, মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আসলে এটা কুয়াশা। টেডিগুলোও না ধুলো পড়েছে, প্রচণ্ড যখন রোদ উঠবে তখন আমি ধুয়ে দেব। রান্নাবান্না হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানলা খোলার কোনো প্রশ্নই নেই, জানলা খুলবো। পড়তে বসেছিল, স্কুলে চলে গেছে। দেখো আজকে আমার ঘরের অবস্থা, এই চেয়ারের উপর ল্যাপ কম্বলটা ভাঁজ করে রেখেছি, আর আমার ছেলের ঘোড়া সাইকেল এইভাবে স্ট্যান্ড করে যেখানে সেখানে রাখে, সরানো যাবে না, আবার ও এনে রাখবে। ও যখন এদিক সেদিক অন্য কিছু নিয়ে খেলে তখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখি, আর হয়তো এর মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। তো আজকে দুটো ঘরেরই বেড কভার চেঞ্জ করব, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল রোদের জন্য কেচে দিতে পারছি না, কিন্তু কিছু করার নেই, আর এটাতে ঘুমানো যাচ্ছে না। সেই জন্য পিলো কভার থেকে শুরু করে বেড কভার সমস্ত কিছুই আজকে চেঞ্জ করে দেব, সমস্ত কিছু এক জায়গায় রেখে দেব। আর এই তোষকের ওপরে যে কাঁথাটা পাতি সেটাও ঝেড়ে নিচ্ছি, আর খাটটাও একটু ডাস্টিং করে নেব। আর কিছুদিন পর পর এগুলো না করলে না মনে তৃপ্তি আসে না, আর ধুলোবালি বা ঝুল হালকা কিন্তু পড়েই যায়। আর এইভাবে যদি কিছুদিন পর পর ডাস্টিং ক্লিনিং করা যায় তাহলে দেখবে নোংরা হয় না। তো আজকে এই দুটো ঘরে দুটো বেড কভার পেতে নেব। এই বেড কভারগুলো আমি শোকেসে এভাবেই রেখে দিই। তো একটা ঘরের বিছানা গোছানো আমার হয়ে গেল, এইবার আর একটা ঘরের বিছানাটা গুছিয়ে নিই। তো এই ঘরে একটা তোষকের ওপর নতুন কাঁথা বানিয়েছি, সেই কাঁথাটা পেতে দিয়েছি। আমি বানাইনি, এটা আমি লোক দিয়ে বানিয়েছি। আমার বাপের বাড়ির ওখানে একজন মহিলা আছে, উনি হচ্ছে খুব সুন্দর কাঁথা সেলাই করেন, তো ওনাকে দিয়ে তৈরি করিয়েছি। কাঁথাটা একটু ছোট হয়ে গেছে, তো কাঁথাটা এই সাইজেরই ছিল, পুরনো একটা কাঁথা ছিল পাতলা, কিন্তু বলা হয়নি যে কাঁথাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে বিছানায় পুরোটা লেগে যেত। আর এদিকে এই ঘরে আরেকটা অন্য চাদর পেতে দিচ্ছি।
শীতের দিনের এই লেপ কম্বল থেকে শুরু করে এগুলো গোছানো কোমরে লেগে যায়। আর বিছানাটা না গোছানো পর্যন্ত সত্যি ভালো লাগে না। এদিকে বিছানা গোছাবো না রান্না করবো না অন্যান্য কাজ করব। তো যাই হোক, আমি আমার বিছানাটা এইভাবে গুছিয়ে নিলাম। আর মেয়ে স্কুলে চলে গেছে, আর কিছু বই এখানে রয়েছে। তো এবার হচ্ছে সন্ধেবেলায় দোকানে গেলাম একটা জিনিস আনতে, তখন গিয়ে দেখি এই বাটি কেকগুলো নতুন এসছে। কি রে, আমার ছেলেকে দেখো, আমার মেয়ে ঝুটি করে দিয়েছে। কে তোকে ঝুটি বেঁধে দিয়েছে? এমনই ছিল, ওকে যখন মেয়ে সাজানো হয় আমার মেয়ে দিদি তোমাকে এরকম করে না তোমার সঙ্গে। দেখো, দুটো সন্তান থাকলে কিন্তু এটা সুবিধা হয়, দুজন ভাই বোন কখনো খেলা করে কখনো খুনসুটি করে, এটা কিন্তু ভীষণ মজার। এই জন্য প্রত্যেক মানুষের দুটো সন্তান থাকা খুবই ভালো। আমি সেটা মনে করি। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তাদের প্রতি আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করো আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যদি পুরনো ভিউয়ার্স হয়ে থাকো তাহলে তাকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক আমি ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা পাই। আর অল অপশনটিও টাচ করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।